আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম অল্প মশলায় অল্প সময়ে কী করে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করা যায়। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যত কম মশলায় তরকারি খাওয়া যায় খেতে কিন্তু ততই ভালো লাগবে। চলুন দেখে নিই আমার আজকের এই রান্না করতে আমাদের কী কী লাগবে। এখানে প্রায় 1 কেজি পরিমাণ পটল আমি খুব ভালো করে প্রথমে পটলগুলো ধুয়ে নিয়েছি। তারপর পটলগুলো থেকে আমি হাফ কেজি পরিমাণ পটল আজ রান্না করব। উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে, যে কোনো পিলার দিয়ে অথবা আপনি বটি ছুরি যেটা ব্যবহার করেন সেটা দিয়ে। উপরের অংশটা ভালো করে যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, ঠিক তখন এটাকে আমি গোল গোল করে কেটে নিব। তবে হ্যাঁ, যার যেভাবে মন চায় সেভাবেই কিন্তু চাইলে কেটে নিতে পারেন। সামনে এবং পেছনের বোটার অংশটা ফেলে দিয়ে ঠিক এইরকম গোল গোল করে আমি হাফ কেজি পরিমাণ পটল খুব ভালো করে কেটে নেব। সবগুলো পটল যখন কাটা হয়ে যাবে ঠিক তখন চলে যাব রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম কুচানো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম সফট হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব আগে থেকেই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু পটল অনেক বেশি মজার হয়, আর এভাবে তেলের মধ্যে যদি চিংড়ি মাছটা একটু ভেজে নেন খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন। সেজন্য আমি মশলার মধ্যে না দিয়ে প্রথমে চিংড়ি মাছটা তেলের মধ্যে একটু ভেজে নেই, সেক্ষেত্রে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন, আর লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, ছোটো চামচ এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আদা রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে। তারপর এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু বলেছি আজকে প্রচণ্ড গরমে অল্প মশলায় রান্না করব, তাই এখানে হাফ চামচ করেই আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আছে যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু গোল গোল করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুটা অ্যাড করে দিলাম। পটল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি আলুটা আগে অ্যাড করে দিয়েছি। মিডিয়াম সাইজের 2টা টমেটো অ্যাড করে দিলাম, তবে টমেটোটা একদম অপশনাল। যদি কেউ পছন্দ না করেন কিংবা দিতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে ঝোলটা ঘন হয় আর খেতেও ভালো লাগে, কালারটাও অনেক সুন্দর হয়। একদম অল্প মশলায় রান্না, সেজন্য আমি টমেটো অ্যাড করেছি যাতে কালারটা একটু সুন্দর হয়। ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়াম রেখে। এর মধ্যে টমেটোটাও গলে একদম মিশে যাবে আর আলুটাও হাফ সিদ্ধ হয়ে যাবে। তারপর আগে থেকে কেটে ধুয়ে পানি ছড়িয়ে রাখা পটলগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে পটলটাকে নেড়েচেড়েই একটু কষিয়ে নিব। চুলার আঁচ কিন্তু আমি একদম বাড়িয়ে দিইনি, মিডিয়াম আঁচে রেখেই রান্না করছি। আর পটলটা দেখবেন কতটা সুন্দর কালার হয়, একদম সবুজ থাকবে। খুব বেশি সময় নিয়ে রান্না করবেন না পটল, কারণ পটল অল্পতেই একদম সিদ্ধ হয়ে যায়। আর পটল আমার খুব প্রিয় একটি তরকারি। যেভাবেই পটল হোক, ভাজা হোক, ভর্তা হোক কিংবা রান্না হোক, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো পটল পছন্দ করেন না, তারা শুধু ভাজাটাই খান। একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার। এত গরমে অতিরিক্ত মশলার তরকারি আসলে না খেয়ে হালকা মশলার তরকারি খেতেও ভালো লাগে। আমি খুব বেশি পানি দিব না, কারণ আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। 1 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে আমি ঢেকে দিব। এর মধ্যে পটল এবং আলু সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে এখন ঢেকে দিব। আর চুলার আঁচ একটু বাড়িয়ে দিব যাতে করে কালারটা সবুজ থাকে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। আবার একটু নেড়েচেড়ে আমি ঢেকে দিব। এরপর চুলার আঁচটা একটু বাড়ানো আছে, মিডিয়ামের চেয়ে একটু বেশি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে আপনি চাইলে এই রান্নাটা খেতে পারেন। আমার অনেক পছন্দের, যে কোনো চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে। আর ঝটপট কিংবা সহজভাবে রান্না করতে চাইলে কিন্তু চিংড়ি মাছের রান্নাটাই বেস্ট। ঢেকে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এর মধ্যে একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা। ব্যাস একদম রেডি হয়ে গেল একদম দেশীয় একটি রান্না, চিংড়ি মাছ দিয়ে পটল। কে কে এরকমভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের চিংড়ি পটলের ঝটপট রান্না। যে কেউ চাইলে এই গরমে হয়েও রান্না করে খেতে পারেন। ব্যাস রেডি হয়ে গেলাম একটা সার্ভিং ডিশে। দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে, ঝোল কতটা ছিল, একদম
বেশি ঝোল রাখিনি, মাখা মাখাও রাখিনি, সামান্য ঝোল ছিল। আর এরকম ঝোল রেখে রান্না করে খেতেই কিন্তু ভালো লাগে। এত অল্প মশলায় এত মজার রান্না, সেটা নিজে একবার করে খেয়ে দেখবেন কতটা মজা। মাশাআল্লাহ, দেখুন পটলের কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এইরকম সুন্দর করে রান্না করতে চাইলে আপনাকে আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে রান্না করতে হবে। যদি আমার আজকের এই অল্প মশলায় পটল চিংড়ি রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।